হ্যালো বন্ধুরা, আমি অলিকা দে সরকার ভৌমিক। আমি শিলিগুড়ি থেকে তোমাদেরকে আমি কোথায় গিয়েছিলাম তোমরা তো দেখেছিলে। আমি মায়াপুরে গিয়েছিলাম, এই হোটেলটাতে আমরা ছিলাম। মায়াপুরে তোমাদের তো কালকে দেখিয়েছি, তা আজকে তোমাদের দেখাচ্ছি। মায়াপুরেও অনেক তীর্থস্থান, মানে এত মন্দির আছে, সেগুলোতে আজকে ঘুরতে যাব। সেই জন্য আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম। আমি ইয়েলো কালারে যে চুড়িদারটা পরেছি, এটা একবারে আমার নতুন, এটা আমার বর আমাকে পুজোয় দিয়েছিল। এটা আমি পরা হয়নি, পুজোতে অনেকগুলো জামা পেয়েছিলাম। তা সকাল সকাল একটু খেয়ে নিই। আগে তো বলে না যে আগে ভজন, মানে নিজের পেট শান্তি তো জগৎ শান্তি। যতই বন্ধুরা বলো যে না খেয়ে সেরকম অত কিছু করা যায় না, তাই না? খেতে তো হবে, খাওয়ার জন্যই তো সব কিছু। কী বলো বন্ধুরা, আমি তো তাই মনে করি। তারপরে একটু খেয়ে নিলাম। এখানে পুরি সবজি, এই 4টা করে পুরি দেয় আর 1 বাটি করে ছোলা, মানে এটা একটু মটরের একটা ঘুগনির মতন দিয়েছে। এখানে 40 টাকা করে নেয়। খেতে দারুণ টেস্টি হয়েছিল। আর আমি যে সাজগোজ করেছি আর আমার যে কানেরটা পরেছি, এটা শিলিগুড়ি বৈশাখী মেলাতে কিনেছিলাম। আমাকে কী এরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করবে। ঘাড়ে যে ব্যাগটা নিয়েছি এটাও আমার কিন্তু নতুন, একদম ব্যাগও নতুন, চুড়িদারটা নতুন। এই ব্যাগটা যে কিনেছি, ব্যাগটা হচ্ছে আমি আমাদের বাগডোগরা থেকে কিনেছি। ব্যাগটা ভালো লাগলে কমেন্ট করো। ওই দেখো অঞ্জনা আর অঞ্জনার ছেলে, আর আমার পাশে ছিল আমার বর মশাইয়ের, আমার মিষ্টি সোনা। আর এটা আমার বর দিদি অসীমা। তোমরা তো সবাই এখন চিনে গেছো আমাদেরকে, তাই না বলো বন্ধুরা? এটা হচ্ছে আমার বর দিদি আর হচ্ছে আমরা সবাই। তারপরে আমরা টোটো আমাদের রিজার্ভ করা ছিল। তোমাদের রিজার্ভ করতে হবে, যখনই তোমরা মায়াপুরে নামবে আপনার থেকে সব চলে আসে, বুঝছো তো? তারপরে আমরা চলে গেলাম, এই দেখো নরসিংহ মন্দিরে ঢুকে গেলাম। একটার পর একটা মন্দির, একটার পর একটা মন্দির। কী বলবো তোমাদের, মায়াপুরে গেলে তুমি যদি 1 মাসও থাকো তবু তোমাকে মন্দির ঘুরে তোমার শেষ হবে না। ভিতরে তো ভিডিও করতে দিচ্ছিল না। তারপরে তো আমরা এই ঢুকে গেলাম মন্দিরে। তারপরে এই নরসিংহ মন্দিরে গিয়ে ভিতরটাতেও অত ভিডিও করতে দেয় না, জানোই তো তীর্থস্থানে অত ভিডিও করতে দেয় না। তাও আমরা লুকিয়ে লুকিয়ে যতটা পারছি করছি, কারণ তোমাদেরকে তো আমাদের দেখাতে হবে না। তারপরে দেখো পাশে জানোই তো সবখানে কিছু না কিছু এই ক্ষুধার্ত বসেই থাকে, তাদেরকে কিছু না কিছু দিতে হয়, তাই না? তারপরে দিয়ে বের হয়ে গেলাম এখানে হরে কৃষ্ণ করতে করতে। দারুণ লাগছে, দেখো দৃশ্যটা দারুণ। আমার মিষ্টি সোনা ওইখানে সবাই ঢুকতে ঢুকতে তোমাকে তো এরকম টিপ পড়াবে। এটা যাই হোক, ওদের ব্যবসা বলো যাই বলো, কিন্তু মনটা একটু শান্তি লাগে পড়ে নিলে, তাই না? এটা তো মায়ের মতনই, তাই না? এদেরকে 2টা পয়সা দিলে, আমরা এত টাকা যদি খরচা করতে পারি, এদেরকে 2টো পয়সা দিলে কি হয় বলো তো? পয়সা কি তোমার ফুরিয়ে যাবে? তা না, এদেরকেও একটু কিছু দিতে হয়। আমাকেও একটু পরিয়ে দিয়েছে। আমি বললাম হরে কৃষ্ণ, আমার সাথে একটু হরে কৃষ্ণ করে নিল। ভীষণ ভালো লাগলো। তারপরে আমি হচ্ছে তুলসীর মালা আর হচ্ছে একটা সাদা মালা কিনলাম। এটা হচ্ছে নিমাই যে জন্মগ্রহণ করেছিল, যে গাছটা আছে ওইখানে, গাছের মধ্যে নাকি দিতে হয়। এনিরা বললো যেহেতু ওইখানে আসছি, এত কিছু করছি, তো এটা তো করতেই লাগবে, কর্তব্য, তাই না? কিন্তু তোমাদের ওই গাছের ওখানে দেখাতে পারলাম না, ওখানে আমাদের ভিডিও করতে দিচ্ছিল না। তারপরে এখানে চলে আসলাম মন্দিরে। এক একটা দেখতে থাকো তোমরা। আর তোমরাও যদি সেরকম জেনে থাকো তোমরা অবশ্যই কমেন্ট করবে যে হ্যাঁ বন্ধু এই জায়গাটা এরকম, এটা হলো এরকম, এটাই মন্দির, এটা তোমরা অবশ্য কমেন্ট করো, ঠিক আছে? আমি যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি আর কি। তারপরে দেখো আমরা ভিতরে ঢুকে গেলাম। আর কি বলবো, মানে মন্দির কিন্তু এত গরম, বিশ্বাস করবা না, মানে পা রাখতে পারছি না এরকম মনে হচ্ছে। কিন্তু তবু হেঁটে যাচ্ছি, সেরকম ক্লান্ত লাগছে না শরীরে। সত্যি বলছি, একদম ক্লান্ত লাগেনি। কিন্তু প্রচণ্ড রৌদ্র ছিল, তবু আমার রৌদ্রটা কেন জানি ভীষণ ভালো লাগে। তারপরে চলে গেলাম আমরা, এটা কী জানি নদীটা খাওয়ানোর জন্য মাছকে, হ্যাঁ শ্যামকুণ্ডু এই নদী, হ্যাঁ শ্যামকুণ্ড, তো শ্যামকুণ্ড, এটা একটা নদী না পুকুর গো। পুকুরে চলে গেলাম। এখানে বিস্কুট ওরাই বিক্রি করে, বিস্কুট কিনে নিয়ে গেলাম। কেন বলো তো? সবাই বিস্কুট কিনে নিয়েছে, যারা যারা গিয়েছে তারা সবাই ওখানে বিস্কুট। ওইখানে মাছ আছে, নানা ধরনের মাছ, তাই মাছগুলোকে একটু বিস্কুট খাওয়াতে হয়। তোমার মন ইচ্ছা, যেরকম বানেশ্বরে গেলে যে কচ্ছপদের জন্য খাবার কিনতে হয়, সেরকম যেখানে যেটা যাও। তোমাকে তো বলে না যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিচ্ছে ঈশ্বর। তুমি এত টাকা খরচা করছো, ঘুরছো ফিরছো, ওদেরকে একটুখানি খাওয়াটাও তুমি দিবা না? আর তোমাকে তো, আর ওই সব জায়গাতে কি বলো তো, বাইরের খাওয়ার কিন্তু একদম অ্যালাও নেই।
সেই জন্য ওইখানেই ওরা বিক্রি করে, ওইখানে ওটা বিক্রি করে, ওইটাই তোমাদেরকে কিনে খাওয়াতে হবে। ওই দেখো মাছগুলো বের হয়ে আসে, বিশাল বড় বড় মাছ, কী বলবো তোমাদের। তো মাছগুলোকে আমি খাওয়াই নিচ্ছি, আমরা শুধু না, অনেক লোক এসেছিলো গো, এই গরমের মধ্যে অনেক লোক এসেছিলো। তাহলে তোমরা ভাবো এখানে হচ্ছে কি জানি বলে, এই যখন ওই রং খেলা, তারপরে হচ্ছে তখন কত লোক হয় তোমরা ভাবো তো এখানে। তারপরে আমরা ওখানে খাওয়াই টাওয়াই নিলাম, তারপরে হচ্ছে খাওয়াই টাওয়াই নিয়ে দেখো আমরা ফটো তুলছি, ভিডিও তুলছি, এত ভালো লাগছে, মনে হচ্ছে একটু স্নান করে নিই। স্নান তো আর করা যাবে না, যাই হোক। তারপরে এখানে আমরা একটা গাছের, এখানে এত সুন্দর সুন্দর গাছ, গাছের নিচে একটু বসে আমি একটু রিলস তো বানাতে পারি না, যাই হোক হরে কৃষ্ণ করে নিলাম। আমাকে ওইটা বইলা দিয়ে যাওয়া, ওই যে মালা দিলাম যে 3 বার। দেখো আমি এই যে মন্দিরটা গোবর্ধন, তারপরে আমরা আবার মালা কিনে নিয়েছি, তারপরে গোবর্ধন বলে এটাকে। এখানে মালা তুলসী পাতার মালা দিয়ে 7 পাক না 4 পাক ঘুরতে হয়। প্রথমে তো আমার বর বলছিল 100 পাক, খেপাচ্ছিল গ্রামে 100 পাক ঘুরবো, ঠিক আছে কোনো ব্যাপার না, ঘুরে নেব। পরে একজন ওখানে যারা ছিল বললো না, এটা 4 পাক ঘুরতে হয়। তা আমরা ওটা মালা তুলসী পাতা আর হচ্ছে ফুলের মালা দিয়ে আমরা 4 পাক, আমি এখানে এসে প্রথম দেখলাম তুলসী পাতার মালা, আমাদের ওদিকে সব দেখি নেই, কিন্তু ভীষণ শান্তি লাগলো মনে। আমার ওটা মিষ্টি সোনা দেখছো তো, তারপরে মিষ্টি সোনাও দিল, এটা আমার অঞ্জনা ভৌমিক দিদি, ও দিল, আমিও দিলাম। তারপরে আমার বদ্দি দিতে পারে নাই, তা আমরা হলাম দিয়ে 4 পাক ঘুরে নিয়ে এলাম। আমাদের সাথে সাথে অনেক লোক আছে, দেখো অনেক লোক ঘুরছে, এত মনে শান্তি লাগলো, মানে ভীষণ ভালো লাগছে। তখন মনে হচ্ছিল শাড়ি নিয়ে গিয়েছিলাম গো, কিন্তু শাড়িটা পরতে পারিনি, প্রচণ্ড রৌদ্রু। আর তারপরে আমাদের অনেক প্রোগ্রাম ছিল, ওইখান থেকে আমরা অনেক দূরে দূরে যাব, শাড়িটা বলে একটু আরও ভালো হতো, শাড়ি সব কিছু নিয়ে গেছিলাম। তারপরে গুপির ড্রেস কিনেছি বলে শাড়িটার আমরা বেরিয়ে করলাম না, গুপির ড্রেস পরেই রাত্রেবেলা ঘুরেছিলাম, কিন্তু ভীষণ শান্তি লাগলো মনে। আর ওই যে আমাদের সোনা বাবারাও আছে, দেখো সবাই আছে, আমার তো এত ভালো লাগছে, এত ভালো লাগলো। সবাই একসাথে একবার বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার তো ভালো লাগছে ভীষণ। তোমরা যদি পারো তোমরাও এখানে ঘুরে যাও, অনেকে তো ঘুরেছো জানিস, আর যারা যারা ঘুরোনি তারা একবার মায়াপুরে এসে ঘুরে যাও, ভীষণ ভালো লাগবে, শান্তি লাগবে মনে। সত্যি বলছি, মনের মধ্যে যত অশান্তি, বাড়িতে ঝগড়াঝাটি যাই হোক, ওখানে গেলে সব কিছু শান্তি, সব কিছু ভুলে গিয়ে আমার তো মনে হয় ওখানে গিয়ে থেকে যায়। আমার যে এই দিদির ছেলেরা গিয়েছিলো ছোটো ছোটো, ওইটুকু বাচ্চারা বলছিল যে আমাকে যদি এখানে রেখে দেয় আমি সত্যি এখানে থাকতে পারবো সারা জীবনের জন্য, এত সুন্দর জায়গা, কী বলবো তোমাদের। তাহলে রাখছি, পরের ভিডিও নিয়ে আসছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে।